আপনি গাঁটের নিচে পড়েন না, উপরে পড়েছেন। আপনি দর্জিকে বললেন যে দর্জি ভাই, আমার প্যান্টটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের নিচে পড়লে ওই পা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তা আপনি গাঁটের উপরে আমার প্যান্টটাকে কাটুন। আপনি যদি হাদিসে আসে বলে আপনার গাঁটের উপরে প্যান্টটাও যদি আপনি তৈরি করেন, ওইটাও আপনার জন্য ইবাদত। কি বললাম বুঝলেন? এক কথাতে আপনার কথা বলা, আপনার চলা, আপনার সারা দিনের রুটিন অনুযায়ী যত কাজ, সমস্ত কাজ যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি হয়, তাহলে সেগুলো সব কি ইবাদত, সবটাই ইবাদত। ঘুমোতে যাওয়াটাও ইবাদত, ভাত খাওয়াটাও ইবাদত, কারোর সঙ্গে কথা বলাটাও ইবাদত, সবকিছুই ইবাদত। আসলে আমরা ইবাদত বুঝতে ভুল করেছি যে ইবাদত কাকে বলে। এবার আপনাদেরকে আমি আরেকটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন আরো কিছু উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার দ্বিতীয় উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাকে কবরে আসতে হবে, তার আগে না। বর্তমানে এটা খুব কঠিন না সহজ? কঠিন না? আমি বলছি একদম পানির মতো সহজ, পানির মতো সহজ। বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর একেবারেই দেশের রাষ্ট্রপতি পর্যন্ত আমার মনে হয় একটি লোক ইসলামের পক্ষে নেই। ইসলামকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করা হচ্ছে। আপনারা জানেন